এখন শিয়ালদা টয়লেটে যদি বসে পেশাব করতে যান, আপনি বসবেন, আপনার পাশে তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়তেছে, সে এমন ঝাড়তেছে, আল্লাহর কি রে বাপ, পাইপ এমন স্টার্ট মারতেছে, শালা দিয়াল ফেটিয়ে দেবে তার। আরে হ্যাঁ না, ওইখানে যদি আপনি ওর পাশে বসে প্রচ্ছাপ করে, ওর ওই দেয়ালে যে পেচ্ছাপ করছে, ওই পেচ্ছাপটা ছটকে আপনার মুখে মাথায় ভর্তি হয়ে যাবে না? যাবে না? জোরে বলেন, যাবে না? যাবে না? তাই আমার নবী চান না আমার উম্মতে মুহাম্মাদি অপমানিত হোক। আরে ওই পরিস্থিতিতে, ওই জায়গাতে দাঁড়িয়ে পেশাব করলে সুন্নতে রাসূল হবে, একটা সুন্নতের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলে। আমরা ইসলামটা মানুষের সামনে বোঝাতে পারি, এটা আমাদের দুর্বলতা। ফতোয়া মেরে মেরে ইসলামকে কঠিন করে দিই। এখনকার মৌলবীরা দেখেন, এই বাবা, যেখান সেখান ফতোয়া মার। কি? যে বাড়িতে টিভি থাকবে ওই বাড়িতে নামাজ, কথা বলে না, ও বাড়িতে নামাজ হবে না। তা আমি মৌলবী ফতোয়া দিলাম, যে বাড়িতে টিভি থাকবে সে বাড়িতে নামাজ হবে না। আমার পকেটে 8 ইঞ্চি যন্ত্র, মানে কি গো, মোবাইল, আমি পকেটে নিয়ে খোদার ঘরে দাঁড়িয়ে নামাজ পড়ছি, আমার নামাজ হবে? কথা বলে না। এই যুবক ভাইরা, বয়স্ক লোকেদের কথা বাদ দাও, টিভি ভয়ঙ্কর না মোবাইল ভয়ঙ্কর? এই বাবু, টিভিতে যা চাইবেন তাই, কথা বলে না, টিভিতে যে চ্যানেল বলবেন সেই চ্যানেল দেখা যাবে। আর মোবাইলে শুধু ইউটিউবেন বললি হয়, আল্লাহর কি রে বাবা, শুধু ইশারা করে বলবেন, যা বলবেন তাই পাবেন। আরে হ্যাঁ, যা চাইবেন মানে মুরব্বীরা বুঝতে পারেনি, জন লোকেরা বুঝতে পেরেছে। আরে হ্যাঁ না, তাহলে টিভি থেকে ভয়ঙ্কর মোবাইল, টিভি থেকে মারাত্মক মোবাইল, টিভি থেকে ডেঞ্জারাস মোবাইল। আরে বাড়িতে টিভি থাকলে যদি নামাজ না হয়, তুমি মৌলবী ফতোয়া দিয়ে তুমি 8 ইঞ্চি মোবাইল খোদার মেম্বারে রেখে নামাজ পড়ছো, তোমার নামাজটা কি করে? হিকমতের সাথে কাজ না। ইসলাম ফতোয়া মেরে শেষ করবেন না। আমি যদি এক্ষুনি বলি না, আপনারা বলবেন এ কিরাম মৌলবী নবীর ভুল ধরতেন। আরে আল্লাহর নবী নামাজে ভুল পড়তেন। কি করতেন? নামাজে ভুল পড়তেন। এরা বলতেন নবীর ভুল ধরছে। আরে নবী নামাজে ভুল পড়েছেন কেন? উম্মত শিখে নেবে। আরে নবী তো শিক্ষক, নামাজে ভুল হলে উম্মত কিভাবে লোকমা দেবে, কিভাবে সসেজদা দেবে, কেরাতে ভুল গেলে কি করে লোকমা দেবে, নবী যদি এটা না করতো উম্মত কোথা দিয়ে? আরে নবী যদি দাঁড়িয়ে প্রস্রাব না করতো, পৃথিবীর কোন উম্মতে মুহাম্মাদি জীবনে যে পরিস্থিতিতে যাক কোনদিন দাঁড়িয়ে প্রস্রাব করতো না। নবী অপশন দিয়েছে, উম্মতে মুহাম্মাদি মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলে। নবী আমাদের জন্য আদর্শ শিক্ষক। তবে ভাই, কথাটা ভেঙে দিন, নইলে আপনারা কাল সকালে মারামারি করবে যে মোবাইল রেখে বলে গেছে মসজিদে নামাজ হবে না। শোনেন, ছুরি বোঝেন? ছুরি, আরে ছুরি বোঝেন তো? চাকু দিয়ে আপেল কেটে খাওয়া যায়, পেপিয়া কেটে খাওয়া যায়। আবার ওই চাকু যদি আপনার গলায় চেলিয়ে দিই খুন করা যায়, তাহলে ছুরিটা নাজায়েজ হবে।